নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আলোচনার বিষয় আমার রুদ্রাক্ষ। আপনারা জানেন যে রুদ্রাক্ষ স্বয়ং শিব ঠাকুরের একটা নিজের জিনিস। তো রুদ্রাক্ষ কিভাবে ধারণ করবেন এবং এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা কিভাবে উপকৃত হবেন, আজকের আলোচনা শুরু করার আগে আমার অনেক অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেল দেখেন, আমার কথাগুলো শুনতে ভালোবাসেন এবং কাজেও সেটা অনেক বেশি ফলপ্রদ হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমে বলবো একমুখী রুদ্রাক্ষ, যেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। কেন, আজকাল ভেজালের যুগে সঠিক রুদ্রাক্ষ নির্বাচন করা, সেটাকে সার্টিফিকেট অনুযায়ী কেনা কিন্তু একটি বিশেষ কাজ। তো একমুখী রুদ্রাক্ষ হচ্ছে প্ল্যানেট এর সূর্য, এবং এটা শিব যেন নিজের শক্তি এর মধ্যে দিয়েছেন। প্রত্যেকটা রুদ্রাক্ষের মধ্যে শিবের শক্তি আছে। বলে নেওয়া ভালো, 38 রকমের রুদ্রাক্ষর মধ্যে 21 রকমের রুদ্রাক্ষ আমাদের ব্যবহারযোগ্য। এটা শিব পুরাণ অনুযায়ী আমরা জানতে পারি। তো প্রথম যে রুদ্রাক্ষটা বললাম, একমুখী রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করেন, আপনাদের বার্থ চার্টে যদি রবি অর্থাৎ সূর্য দুর্বল থাকে, বা আপনাদের কোনো রকম বড় কিছু জিনিস, ধরুন সরকারি চাকরি হলো, বা এমন একটা নিজের বিজনেস, আপনারা পরিবারের মধ্যে থেকেও যেন ঠিক মান সম্মান পাচ্ছেন না ইত্যাদি সমস্যা হয় আপনাদের, বা আপনাদের চোখের খুব সমস্যা, বাবার সঙ্গে বা বাবার মতো কারোর সঙ্গে সম্পর্কের অবনতি, বা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের চাকরির জায়গায় সম্পর্কে অবনতি, তাহলে আপনারা অবশ্যই ধারণ করতে পারেন এই একমুখী রুদ্রাক্ষ। এটা ধারণ করার জন্য, প্রত্যেকটা রুদ্রাক্ষই বলবো ধারণ করার জন্য রূপো দিয়ে অবশ্যই বাঁধিয়ে নেবেন লকেটের আকারে। এমনি সুতো দিয়ে কার দিয়ে ধারণ করার থেকে খুব একটা বেশি খরচা হয় না। অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী কিনবেন এবং রূপোর লকেটে বাঁধিয়ে পরবেন। আর প্রত্যেকটা রুদ্রাক্ষর জন্যই বলবো যে রুদ্রাক্ষ ধারণের জন্য যে কোনো রুদ্রাক্ষই আপনারা কিন্তু সোমবার ধারণ করতে পারেন, এবং এটাকে ভালো করে গঙ্গা জলে ধুইয়ে নিয়ে তারপরে হাতে 11 বার, আপনারা যদি দীক্ষিত মন্ত্র জানেন তাহলে আপনারা 108 বার, না হলে 11 বার ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করে নেবেন। করে নিয়ে তারপরে রুদ্রাক্ষটা ধারণ করবেন। অবশ্যই সকালবেলা ধারণ করতে চেষ্টা করবেন, স্নান করে কিংবা পরিষ্কার বস্ত্র কাঁচা ধোয়া পরে তবেই ধারণ করবেন। এবার দুমুখী রুদ্রাক্ষ। দুমুখী রুদ্রাক্ষ হলো চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। এখানে আমরা দেখি যে শিবের সঙ্গে এই চন্দ্র, মানে এই যে এমনিতেই তো শিব ঠাকুরের মাথায় চন্দ্রের বাস, তাহলে যাদের মন খুব চঞ্চল বা কোনো জায়গায় মন বসাতে পারে না, অনেক পরীক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আছে, মন বসাতে পারে না, বারবার ভুলে যায়, এরকম যখন সমস্যা হবে, বা যার খুব মানসিক অবসাদ লাগে, মনে মনে কোনো কারণে অনেক কষ্ট পান আপনারা, এরকম মানুষটা অবশ্যই এই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দুমুখী রুদ্রাক্ষ আপনাদের মানসিক দিকটা ব্যালেন্স করে দেবেন, তাছাড়াও আপনাদের মনে অনেক আনন্দ জাগাবে এবং আপনাদের কানেকশনগুলো খুব ভালো হবে। আপনারা যে কাজ করতে চান, কিংবা পড়াশোনা করছেন, চাকরির চেষ্টা করছেন, ব্যবসা করছেন, কিংবা কোনো কিছুর সঙ্গে যোগাযোগ সূত্রগুলো খুব বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই দুমুখী রুদ্রাক্ষ অবশ্যই খুব আদর্শ একটি রুদ্রাক্ষ। এবং এই রুদ্রাক্ষতে বলা যায় শক্তি এবং শিব এই দুটোর একটা সুন্দর ব্যালেন্স আছে। সেই জন্য এই রুদ্রাক্ষটা আমি বলবো যাদের এরকম সমস্যা আছে তারা ধারণ করতে পারেন। এবার তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে আমি বলবো, তিনমুখী রুদ্রাক্ষ আমাদের অনেক জ্ঞান লাভ করতে সাহায্য করে। তিনমুখী রুদ্রাক্ষ যারা পড়বেন বা যারা গ্রহণ করবেন, তাদের মধ্যে একটা জ্ঞান পিপাসা অবশ্যই থাকে। তিনমুখী রুদ্রাক্ষ আমাদের অনেক বেশি হেলথ এবং আমাদের যে অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো মেটাতে সাহায্য করে। তিনমুখী রুদ্রাক্ষ যেহেতু এর মধ্যে আছে মঙ্গল আর অগ্নিদেবের মিলিত শক্তি, তাই যদি কোনো কাজে আপনাদের লেথার্জি লাগে, সাহসের অভাব হয়, তাহলে অবশ্যই আপনারা ধারণ করতে পারেন এই তিনমুখী রুদ্রাক্ষ। আপনাদের জ্ঞান যেমন বাড়াবে, তেমন আপনাদের এনার্জি লেভেল বাড়াবে। আর এনার্জি লেভেল বাড়ালে আপনারা যে কোনো কাজ সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন। অনেক কাজে ভয় পেয়ে আমরা পিছিয়ে আসি, তারা অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন। রুদ্রাক্ষ আপনারা ব্যবহারের জন্য হাতের বাজুতে, হাতের রিস্টে, সব থেকে ভালো হয় এটা যদি গলায়
ধারণ করেন রূপোর চেন দিয়ে, তাহলে ভীষণ ভালো কাজ দেবে। আর যদি আপনারা সোনার চেন পড়তে পারেন তাহলে কিন্তু বাঁধাবেন অবশ্যই রূপো দিয়ে। এবার চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ হলো বুধ গ্রহ এর অধিপতি গ্রহ, এবং এইটা পরীক্ষার্থীদের জন্য যেরকম দরকার সেরকম ভাবে এটা আমাদের মধ্যে যে একটা সবসময় চিন্তা ভাবনা, হবে কি হবে না এরকম যে পরিস্থিতি আছে সেই থেকে আমাদের উদ্ধার করে বের করে আনে। এর অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মা। সেই জন্য যারা এরকম কোনো ডাউটের মধ্যে থাকেন তারা অবশ্যই চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। আর যারা শিক্ষার্থী আছো তারাও এই রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারো। বারবার বলে দিচ্ছি, অরিজিনাল দেখে নেবেন, তার কারণ যে পিতামাতারা তাদের সন্তানের উন্নতির জন্য রুদ্রাক্ষ দিচ্ছেন বা নিজেরা ধারণ করছেন, যদি ফেক হয় সেটা তাহলে কিন্তু কাজটা পাবেন না। রুদ্রাক্ষ একটা এমন জিনিস, অনেক অল্প দামে এই রুদ্রাক্ষ কিন্তু আপনারা ব্যবহার করলে অনেক দামি দামি স্টোনের মতো আপনারা কাজ পাবেন। উপকার হচ্ছে এটাই। সেই জন্য আপনাদের চারমুখী রুদ্রাক্ষ আপনাদের জীবনে অনেক প্রবলেম সলভ করার জন্য খুবই ভালো একটি রুদ্রাক্ষ। এবার হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ হচ্ছে যে কোনো মানুষ যে কোনো সমস্যার ক্ষেত্রে গ্রহণ করতে পারে। পাঁচমুখী রুদ্রাক্ষ গ্রহণের জন্য কোনো বিশেষ কারোর পরামর্শের প্রয়োজন নেই। যে কোনো মানুষ যে কোনো বয়সে এটা গ্রহণ করতে পারে। হ্যাঁ, অবশ্যই ছোটরা 12 বছরের ওপরে হয়ে গেলে তবেই এটা গ্রহণ করা উচিত। এবার এই রুদ্রাক্ষটা আমাদের মধ্যে খুব সুন্দরভাবে একটা কানেকশন এনে দেয়, এবং এই রুদ্রাক্ষ যে পড়েছে সে যেদিকে তার সমস্যা সেই দিকটাই তাকে সলভ করে দেয়। ইতিবাচক একটা অরা আপনাদের নিজেদের মধ্যে বুঝতে পারবেন এই রুদ্রাক্ষ ব্যবহারের সঙ্গে সঙ্গে। মোটামুটি ধরুন 50-45 দিন থেকে ধারণের 55-60 দিনের মধ্যেই ধরতে পারবেন যে এই রুদ্রাক্ষ কিন্তু আসল হলে সত্যি কাজে করে দেখায়। আপনাকে সেটা নিজের সেটা প্রমাণ পেয়ে যাবেন। অবশ্যই নির্দ্বিধায় আপনারা গ্রহণ করতে পারেন। আমার এই ভিডিওটা আপনাদের জন্য সহায়তার জন্য আনলাম, কেননা অনেক মানুষ অনেক দামি দামি স্টোন পড়তে পারে না। আমি তো আপনাদের সবসময় ছোটখাটো টোটকার রেমেডি দিয়ে থাকি। আজকে রুদ্রাক্ষর এটা আনলাম কারণ অনেক কম টাকায় আপনারা অনেক ভালো কাজ পাবেন। এইবার বলবো আপনাদের ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষ বিশেষ করে তাদের জন্য খুব ভালো দরকার যারা কোনো রিলেশনশিপে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বা কোনো রিলেশনে কারোর সঙ্গে আছেন পার্টনারে। সেক্ষেত্রে তাদের মধ্যে একটা যে ডিস্টার্ব, সেই ডিস্টার্ব থার্ড পার্টি চলে এলো, একটা অসুবিধে, এগুলোকে কাটিয়ে দেয় এই ছমুখী রুদ্রাক্ষ। তাছাড়া ছমুখী রুদ্রাক্ষ যেহেতু এই রুদ্রাক্ষ একটা এমনই জিনিস, আপনারা ভালো করে দেখবেন 6টা দাগ থাকে রুদ্রাক্ষটা ভালো করে দেখলে। আর রুদ্রাক্ষ পরীক্ষার জন্য আমি বলবো আপনারা কোনো তামা বা কাঁসা হলেও হবে, বিশেষ করে তামার পয়সা, তামার বাসন বা কাঁসা হলেও সেটা দেখবেন হালকা করে টাচ করালে একটা আকর্ষণ অনুভব হচ্ছে। তখন আপনারা বুঝতে পারবেন যে রুদ্রাক্ষটা সঠিক কিনা। অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী কিনবেন, তাহলেও আমি বলে রাখলাম। তাহলে এই ছমুখী রুদ্রাক্ষ আপনাদের জীবনে অনেক সমৃদ্ধি আনবে, টাকা পয়সা আনা ইত্যাদির ক্ষেত্রে প্রচুর ভালো রকম কাজ দেয়। এত অব্দি যারা শুনলেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে তাহলে শেয়ার এবং লাইক করে আমার সঙ্গে থাকবেন। ছমুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হচ্ছে কার্তিক। সেই জন্য কখনো যদি কোনো নিঃসন্তান দম্পতি কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুরকে খেলনা দেয় তাহলে সেই দম্পতি সন্তান প্রাপ্ত হয়। সেই জন্য ছমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন এমন কোনো সমস্যা নিয়ে সন্তানের, তাহলে আপনাদের সন্তানের সমস্যা তো মিটবেই, আরও সন্তান কথা শুনছে না, অবাধ্য ইত্যাদি ক্ষেত্রে মা কিংবা বাবা যদি এই রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে তাদের সম্পর্ক যেমন মধুর হবে তেমন তাদের সন্তানটি তাদের বাধ্য হবে। এবার যাব সাতমুখী রুদ্রাক্ষ। সব থেকে একটি ভালো রুদ্রাক্ষ। কেন বললাম একটু পরে আলোচনা করলেই বুঝতে পারবেন। এটার মা লক্ষ্মীর একটা আশীর্বাদ প্রাপ্ত রুদ্রাক্ষ এবং এটার সঙ্গে শনিদেবের একটা সম্পর্ক আছে। এই দুটোর মেলবন্ধনে এই রুদ্রাক্ষটা অনবদ্য রুদ্রাক্ষ। যাদের হাওয়া কাজ আটকে যাচ্ছে, টাকা পয়সার খুব অসুবিধে, ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, তারা নির্দ্বিধায় এই রুদ্রাক্ষ গ্রহণ করতে পারেন। তবে একটু একটা কথা বলে দিই, যেহেতু রুলিং প্ল্যানেট এর
স্যাটার্ন, সেহেতু তুলা, মকর, কুম্ভ এরা ব্যবহার করতে পারেন। এদের জন্য খুব ভালো কাজ দেবে। কিছু কিছু ক্ষেত্রে মিথুন রাশিও এটা ব্যবহার করতে পারেন। বাদ বাকি যদি অন্যান্য রাশির লোক হন তাহলে সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহারের আগে কোনো ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নেবেন। যদি কারোর ঢাইয়া চলে শনির বা শনির 7.5 চলে বা বার্থচার্টে শনি খারাপ অবস্থায় রয়েছে, শনি তো আমাদের কর্মফলদাতা, তো সেই জন্য এই রুদ্রাক্ষ ধারণ করলে তার এই সমস্ত সম্পর্কে যে যাবতীয় কষ্ট দুঃখ সবকিছু ঠিক হয়ে যায় এবং আয় উপার্জনের পথ খুলে যায়। এবার হচ্ছে আটমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ কম মানুষ ধারণ করেন, তবে আটমুখী রুদ্রাক্ষরও কিন্তু যথেষ্ট ভ্যালু রয়েছে। বারবার বললাম, রুদ্রাক্ষ নির্বাচনের আগে দেখে নেবেন, নিজে বুঝে নেবেন, ভালো করে পরীক্ষা করে নেবেন সার্টিফিকেট নেওয়ার পরেও, এবং তবেই আপনি এটা থেকে লাভ উঠাতে পারবেন। এই আটমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে বলবো যে আটমুখী রুদ্রাক্ষ তার রাহু দেবতাকে অনেক বেশি কন্ট্রোল করতে পারেন। রাহু আমাদের ইলিউশন দেয়। আমাদের মনের মধ্যে যদি রাহু খারাপ অবস্থায় থাকে তাহলে বাচ্চাটি আমাদের রাহু অনেক ভুলভাল বুঝিয়ে দেয় এবং অনেক সময় রাহুর জন্য অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, খারাপ সঙ্গে পড়ে যায় এবং এর থেকে তার যখন তার চেতনা ফেরে তখন অনেকটা দেরি হয়ে গেছে। এরকম যদি কোনো সমস্যা থাকে, বার্থচার্টের মধ্যে রাহু খারাপ অবস্থায় আছে বা আপনারা বুঝতে পারেন ডিসিশন নিতে খুব সমস্যা হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়, তাহলে আপনারা কিন্তু আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। এই আটমুখী রুদ্রাক্ষ আমাদের মধ্যে মানে যারা ধারণ করবেন তাদের মধ্যে একটা আত্মসংযম বাড়ায়, তার ফলে ভুলভাল ডিসিশনের পথে যেন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার ফলে আপনারা ডিসিশনটা নেওয়ার আগে অনেকবার ভাববেন, ছট করে হঠতারিকা মানে ডিসিশন নেবেন না। আর আমাদের অনেক সময় কি করে, রাহু প্রলোভিত করে দেয়, সেই জন্য এই ক্ষেত্রে আত্মসংযমের একটা বিশাল দরকার আছে। সেই জন্য আপনারা এই রুদ্রাক্ষটা নেয়ার আগে ভালো করে দেখিয়ে নেবেন এবং এই রুদ্রাক্ষ আমাদের বা আপনাদের সবাইকে অনেক ভুল সিদ্ধান্ত নিতে থেকে রক্ষা করবে। এবার হচ্ছে নমুখী রুদ্রাক্ষ। নমুখী রুদ্রাক্ষর দেবী দুর্গা এর অধিপতি দেবী এবং এটা আমাদের কেতু গ্রহকে ব্যালেন্স করে। কেতু যেহেতু আপনারা জানেন এটা আধ্যাত্মিক প্ল্যানেট, আপনাদের এর আগে রাহু আর কেতু সম্পর্কে বলেছে এটা ছায়া গ্রহ, তো সেই জন্য এই যে একটা ধোঁয়াশা সৃষ্টি করতে কেতু আর রাহু পুরো অপোজিট দিক। রাহু যেরকম আমাদের মনের মধ্যে প্রলোভন জাগিয়ে দেয়, কেতু আমাদের সংযম শেখায়, আমাদের আত্মত্যাগ করতে শেখায়। কেতু আপনার বাচ্চাটি যেখানে বসে থাকে সেই জায়গাটা আপনি খুব ভালো করেই আগে থেকে জেনে এসেছেন, আপনার পূর্বজন্মের ফার্স্ট লাইফের সম্পর্কে সেখানেই সবকিছু লুকিয়ে আছে। তো আপনার আধ্যাত্মিক চেতনাকে বাড়ানো, আপনার গুপ্তধন প্রাপ্তি বা গুপ্ত শত্রুর হাত থেকে আপনার রেহাইয়ের জন্য অবশ্যই আপনারা এই নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তার সঙ্গে আপনারা মা দুর্গার আশীর্বাদ তো পাবেনই। এবার দশমুখী রুদ্রাক্ষ। দশমুখী রুদ্রাক্ষ 9টা গ্রহকে ব্যালেন্স করেন। এই যে আমাদের নবগ্রহ, এই নবগ্রহকে ব্যালেন্স করেন দশমুখী রুদ্রাক্ষ। এর অধিষ্ঠাত্রী দিয়ে হচ্ছেন দেবতা বিষ্ণু। তো সেই জন্য জগতের যিনি পালন কর্তা তিনি এই রুদ্রাক্ষের ওপর আশীর্বাদ স্বরূপ রয়েছেন। তাহলে এতক্ষণ নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম যে রুদ্রাক্ষের কি গুণ এবং রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনারা কত উপকার খুব সহজেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকলকে আবার আমন্ত্রণ রইল পরের ভিডিওটা দেখার জন্য। আজকে এই পর্যন্ত, নমস্কার।